বলেছে চড়াই কুড়িঘাড়া থাকি করো শিল্পের বড়াই। রজনীকান্ত সেনের কালজয়ী কবিতা স্বাধীনতার সুখ পড়াচ্ছেন লুৎফর রহমান। শিশুরাও তার সঙ্গে সুর মিলিয়ে পড়ছে। এভাবেই 50 বছর ধরে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে আসছেন মাত্র 1 টাকার বিনিময়ে। তুমি কত কষ্ট পাও, রোদ বৃষ্টি ঝড়ে। বয়স 80, তবুও প্রতিদিন সকালে সাইকেলে চেপে বা হেঁটে বেরিয়ে পড়েন বৃদ্ধ লুৎফর। হাতে বই, চোখে আলো ছড়ানোর স্বপ্ন। সবাই তাকে চেনে 1 টাকার মাস্টার নামে। যে সমস্ত ছেলেমেয়ে ছিন্নমূল শিক্ষা থেকে বঞ্চিত, তাদের ঝরে বেড়া ছাত্র, তাদের বাড়িতে যাইয়া তাদের গার্জিয়ান ডাক দিয়া বসে, তাদের উঠেনে বসে শিক্ষাদান করে বেড়েছি। আমি একটা করে পড়াই। আমার শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার আলোকিত উদ্দেশ্য। লুৎফর রহমানের ছাত্রছাত্রীরা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মরত আছেন। ডিসিএসপি থেকে শুরু করে সেনাবাহিনীর অফিসার, এমনকি ডাক্তারও হয়েছেন অনেকে। আমার ছাত্র লেখাপড়া শিখি ডিসি হয়েছে, ইউনিয়ন হয়েছে, আর্মি হয়েছে, বিজিবি হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, সরকারি ডাক্তার, বিভিন্ন পদে আছে। 1972 সালে ম্যাট্রিক পাশ করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাগুড়িয়া গ্রামের মোহাম্মদ লুৎফর রহমান। কিন্তু অভাবের কারণে কলেজে ভর্তি হতে পারেননি। নিজের না পাওয়া শিক্ষার কষ্ট থেকেই শুরু তার যাত্রা। পড়াতে শুরু করেন সমাজে শিক্ষা বঞ্চিত শিশুদের। তখন ওদের আমি 34 সালে বিনা ভাষায় লেখাপড়া শিখে দিছি, পাঠদান করেছি। টাকা পয়সা কোনো নেই, খুব অভাব ছিল। পড়ানোর কাপড় ছিল, ছেলে মেয়ে বই পুস্তক কিনতে পারে না। সেখান থেকে আমাদের জমি নদী গর্ভ চলে গেল। সেখান থেকে স্থানান্তরিত হলাম বাগিয়ে আসলাম ডাকাতিয়া গ্রামে। সেখানেও লেখাপড়া শিখেছি, ছোট লেখাপড়া শিখে আসতেছি। তারপর বাগড়িয়া আসে আজ পর্যন্ত আমি লেখাপড়া শিখে আসতেছি। 50 বছর পার হয়ে গেছে শিক্ষকতা। কখনো গাছতলায়, কখনো রাস্তার ধারে, কখনো বা বাড়ির উঠোনে বসে চলে তার ক্লাস। মাত্র 1 টাকার বিনিময়ে গ্রামের অন্তত 40 জন শিশু নিয়মিত তার কাছে পড়ছে। কেউ টাকা না দিলেও কিছু বলেন না তিনি। আমরা এখানে স্যারের কাছে প্রাইভেট পড়ি। দিন শেষে আমরা 1 টাকা করে দেই স্যারকে, মাস শেষে 30 টাকা করে দেই। ছাত্র বা শুভাকাঙ্ক্ষীরা মাঝে মাঝে কিছু টাকা দিতে চান, কিন্তু নিতে চান না লুৎফর। ক্ষুধা থাকলেও মুখে আনেন না অভাবের কথা। তার পুরনো সাইকেলটা প্রায় অকেজো, মোবাইলটাও বন্ধ পড়ে আছে। তবু প্রতিদিনই তিনি পথে নামেন। আমরা তো ছোট্টকাল থেকে অনেক ডাকাতি জন্মস্থানে দেখছি। তখন থেকে আমরা চলাফেরা করছি, পড়াশোনা করছি, বা বিভিন্ন জায়গায় উনি পড়াশোনা করে বেড়ায়। ভালো লোক। আমি পড়ছি, তার সন্তান, আমার সন্তানেরা টাকা নেয় না, সে অভিভাবকরা খাওয়া দাওয়া করে, ওই তাতে খুশি হই। লুৎফর রহমান শুধু শিক্ষক নন, তিনি উত্তরবঙ্গের শিক্ষার বাতিঘর। 70-এর দশকের শুরু থেকে নিজ এলাকার পাশাপাশি আশেপাশের এলাকাতেও শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে আসছেন, বলছেন গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি অমিতাভ দাস হিমন। এই মানুষটির সবচেয়ে বড় অবদান হচ্ছে ওই এলাকার শুধু নয়, ওই বাগুড়িয়া এলাকা শুধু নয়, তিনি আশেপাশে অন্তত 8-10টি গ্রামে নিয়মিত সকালে উঠেই তিনি যাত্রা শুরু করেন। এবং একটা নির্লোভ চরিত্রের মানুষ, যার কোনো টাকা পয়সার লোভ নেই, যিনি কারো কাছ থেকে কখনো অঢেল টাকা দাবি করেন না। তিনি গ্রাম দিয়ে যখন হাঁটেন, তখন বাচ্চারা দৌড়ে এসে তার হাত ধরে। 1 টাকার বিনিময়ে শিক্ষা, ত্যাগ আর ভালোবাসা, এ যেন বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অনন্য অনুপ্রেরণা। লুৎফর রহমান শুধু 1 টাকার মাস্টার নন, তিনি এক মানবতার শিক্ষক, এমনটাই মনে করেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।